আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এডিটিং দেখব। খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা আমারই ছবি। এইটার ব্যাকগ্রাউন্ড দেখুন ব্লার করা আছে। এই ব্লার করা ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজে রিমুভ করে দিলাম, আর রিমুভ করার পরবর্তীতে কেমন হলো এটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে রিমুভ করা ছবি, এটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবি, এবং এটি হচ্ছে পরবর্তী কাজ করা ছবি। এটা কিভাবে করলাম আজকের ভিডিওতে সেটা আলোচনা করব। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ছবিটা এবং এই ছবিটা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই দুটো ছবির মধ্যে বেশ তফাৎ রয়েছে। এটা দেখুন, রেজুলেশন অনেক ভালো এবং খুবই পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। আর এই ছবিটার রেজুলেশন ভালো না, বেশি নয়েজ আছে, অনেকটা গোলা আছে, কিন্তু এটা দেখুন ক্লিয়ার। তো প্রথমে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে এরকম একটি সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখবেন রিমুভ বিজি, REMOVE স্পেস BG, এন্টার দিবেন। এই রিমুভ বিজিটা আপনারা প্লে স্টোরও পেয়ে যাবেন। প্লে স্টোর থেকেও প্রয়োজনে ইনস্টল করে নিতে পারেন, আর ইনস্টল না করলে গুগল ক্রোম নিয়ে এটা পেয়ে যাবেন। এরপর এটাতে ক্লিক করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা 100% অটোমেটিক্যালি এবং ফ্রি, আপনাকে কোনো চার্জ দিতে হবে না। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। এখান থেকে অ্যালবামে চলে যাবেন, আপনার ছবিটা যেখানে আছে সেটা বের করার জন্য। আপনি যে কোনো ছবি আপনি রিমুভ করতে পারবেন, আমি ওইটাই দেখাচ্ছি যেটা আমার করেছি। ওখানে এই ছবিটা করেছিলাম, আমি এই ছবিটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই ছবিটাতে ক্লিক করবেন। ছবিটা ক্লিক করার পর এই রিমুভ বিজি এই ওয়েবসাইটে এরকম আপলোড হবে। আপলোড হওয়ার পর দেখবেন এরকম সুন্দরভাবে এটা অটোমেটিক্যালি 2-3 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা প্রয়োজনে ডাউনলোড করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ডে এখানে যে এডিট লেখা দেখতে পাচ্ছেন, এই এডিটে ক্লিক করলে আপনারা এই এডিট করতে পারবেন এখান থেকে। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। যেটা পছন্দ হবে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি সেই ব্যাকগ্রাউন্ডগুলোতে এভাবে ক্লিক করবেন। দেখুন এটা আমি ক্লিক করলাম, ধরলাম এটা ইমেজ সিলেক্ট। যদি আমি ব্লার করতে চাই, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। কতটা ব্লার করতে চাই এটার উপর ডিপেন্ড করবে, এটা অনেক ব্লার করা যাবে। সিম্পলি ব্লার করলেই অনেক বেশি ভালো লাগে। সিম্পলি ব্লার করলাম। এবার এখানে এই যে ডাউনলোড অপশন দেখতেছেন, এটাতে ক্লিক করবেন।
এবার এখানে ডাউনলোড ইমেজ, এটা ক্রস দিয়ে কেটে দেবেন। এবার আপনি দেখেন এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটা তো রেজুলেশন ভালো নেই, রেজুলেশনটা কিভাবে ঠিক করবেন? রেজুলেশন ঠিক করার জন্য আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে এখানে লিখবেন রেমিনি, REMINI, রেমিনি। রেমিনি লিখলে আপনার এই যে অ্যাপসটা, এটা এই যে অ্যাপসটা রেমিনি, এটা হচ্ছে সেই অ্যাপস। এটা ইনস্টল করবেন, আমার ইনস্টল করা আছে। এবার আপনাকে সেই অ্যাপে চলে যেতে হবে। এই হচ্ছে রেমিনি অ্যাপ। ইমেজগুলো লোড নিতে একটু সময় নেবে, চলে আসছে। এবার আপনি এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করেছি, এটা আমরা রেজুলেশন ঠিক করব। এখানে দেখুন লেখা আছে যে ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড। একটা অ্যাড দেখলে, এখানে একটা অ্যাড দেখাবে, একটা অ্যাড দেখলে আপনার এটা ইনহ্যান্স করে দেবে, অনেক ক্লিয়ার করে দেবে। তো আমরা এখানে সেটা ক্লিক করব। এবার এখন একটা অ্যাড শো করবে, আমরা একটা স্কিপ করব। অ্যাড শেষ। এই অ্যাডটা আপনাকে দেখতে হবে, এটাই হচ্ছে এই রেমিনি অ্যাপের শর্ত। আপনি এইদিকে বা সাইড দেখুন, এটা হচ্ছে আগের ছবি ছিল। ইনহ্যান্স করে এটাকে কিভাবে কতটা রেজলিউশন অনেক সুন্দর করে দিয়েছে, এটা আপনি এর পার্থক্য এখনই দেখতে পাচ্ছেন। তো এবার এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। তো এটা আমরা ক্লিক করব। এখানেও আপনাকে একটা অ্যাড দেখাবে, আপনাকে অ্যাডটা দেখতে হবে, এটাই হচ্ছে এই অ্যাপের শর্ত। আমরা একটা স্কিপ করব। অ্যাড দেখা শেষ হয়ে গেছে। এবার এটা ডাউনলোড হবে এবং গ্যালারিতে সেভ হবে। সেভড ইন গ্যালারি, এটা গ্যালারিতে সেভ হয়েছে। তাহলে দেখুন কত সহজে, খুব সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।